আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী। আমার পিছনে বোর্ডে লেখা আছে যে এফবি মনিটাইজেশন বা ফেসবুক মনিটাইজেশন। আমি শুরুতেই বলবো যে ফেসবুক মনিটাইজেশনের পিছনে আপনারা যারা স্কুলে, কলেজে বা অনার্সে অধ্যয়নরত আছেন, আপনারা টাইম ইনভেস্ট করবেন না প্লিজ। কারণ ফেসবুক মনিটাইজেশনের জন্য আপনাকে যে পরিমাণ সময় ইনভেস্ট করতে হবে, যদি আপনি স্কুলে, কলেজে বা অনার্সে অধ্যয়নরত থাকেন, তাহলে আপনার জীবনটা বরবাদ হয়ে যেতে পারে। কারণ স্কুলে যারা আছে তারা তো অবশ্যই এটা থেকে দূরে থাকবেন কলেজে, কারণ কলেজে খুব শর্ট টাইমের মধ্যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শেষ হয়ে যায় চোখের পলকে। এবং অনার্সে যারা আছেন যে 4 বছরে 5 বছরে অনার্স করতেছেন, আপনাদের সময়টা সবচেয়ে বেশি মূল্যবান। কারণ হচ্ছে অনার্সটা শেষ হওয়ার সাথে সাথে আপনার বেকারত্বের শুরু হবে। সমাজ আপনাকে বেকার বলবে। আপনার ওই সময়টা যাতে দীর্ঘ না হয়, বেকারত্বকালীন সময়টা যাতে দীর্ঘ না হয়, এই জন্য অনার্সে যারা পড়াশোনা করতেছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ফেসবুক মনিটাইজেশনের পিছনে আপনি টাইম ইনভেস্ট না করে আপনার কেরিয়ার গড়ার পিছনে টাইম ইনভেস্ট করাটা সবচেয়ে জরুরি। আর হচ্ছে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি এত কষ্ট করবেন, ছবি দিবেন, সারাদিন কাজ করবেন। এভাবে কাজ করে করে আপনি 6 মাস বা 1 বছরে আপনি মনিটাইজেশন নিয়ে আসবেন, কিন্তু হুট করেও মনিটাইজেশন ব্লক হয়ে যেতে পারে, বা সেখান থেকে এই যে মনিটাইজেশন উধাও হয়ে যেতে পারে, ফেসবুক আইডি হ্যাক হয়ে যেতে পারে, উধাও হয়ে যেতে পারে। এবং এই যে একটা সময় চলতেছে যে এখন 90% ফেসবুক পেজে মনিটাইজেশন যেগুলোতে আছে, 90% পেজে রেভিনিউ 100 ভাগের 1 ভাগে নিয়ে এসে পড়ছে। তাহলে কি হয়েছে যে হতাশ পুরাদমে, যে এত সময় ইনভেস্ট করার পর মনিটাইজেশন আসার পরেও আপনি কি ব্যর্থ। তো এই ধরনের যাতে হতাশায় আপনি নিমজ্জিত না হন, এই জন্য আমি আমার শুভাকাঙ্ক্ষীদের ভিতরে যদি কেউ স্কুলে, কলেজে বা অনার্সে অধ্যয়নরত থাকেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যেন ফেসবুক মনিটাইজেশনের ব্যাপারে অধীর আগ্রহে সময় নষ্ট না করেন। অনেকে আছে যে চাকরি করার পাশাপাশি আপনি ট্রাই করে দেখতে পারেন যে আপনার ভিতরে যে প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে ফুটিয়ে তুলতে পারেন কিনা। তবে এটাকে আপনি মেইন এলিমেন্ট হিসাবে টাইম ইনভেস্ট করা থেকে বিরত থাকবেন। যেকোনো সময় ফেসবুক মনিটাইজেশন যেকোনো সময় উধাও হয়ে যেতে পারে। রেভিনিউ কমে একেবারে জিরোর কাছাকাছি চলে আসতে পারে, যেখান থেকে কিনা আপনার কোনো প্রকার বেনিফিট আসবে না। বাংলাদেশে যারা সেলিব্রিটি আছে, যাদের 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন ফলোয়ার আছে, তাদের কথা আর আমরা যারা আমজনতা আছি তাদের কথা রাত-দিন পার্থক্য। আমি কাদের কথা বলতেছি? আমি যাদের আমার মতো যারা আছে, যে আমজনতা আছে, আমরা উঠার চেষ্টা করতেছি, আমরা ফেসবুক মনিটাইজেশন পাওয়ার জন্য লেগে পড়ে যাচ্ছি, প্রচুর পরিমাণে পড়াশোনা বাদ দিয়ে টাইম ইনভেস্ট করছে, আমি তাদের কথা বলতেছি। আমি যারা মানে সেলিব্রিটি হয়ে গেছে, যাদের ৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ, ৭ লাখ মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে, যারা দর্শকের মনে জায়গা করে নিতে পারছে, যারা খুব ভালো ক্রিয়েটিভ কার্যক্রম দীর্ঘদিন ধরে করে আসতেছে, তাদের কথা বলতেছি না। বলতেছি যে এই সময়টার ভিতরে, এই যে ২০২৫ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই সময়টার ভিতরে যে মনিটাইজেশনের যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে সবার ভিতরে, যে কে কার আগে মনিটাইজেশন পেতে পারি, বা আমরা যে মনিটাইজেশন পাচ্ছি কন্টেন্ট মনিটাইজেশন, কে কার আগে কিভাবে ইনকাম করতে পারি, একটা প্রতিযোগিতা যে শুরু হয়েছে, এই সময়টার কথা বলতেছি। যে আপনি দেখবেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসছে, আপনার প্রোফাইলে আইডি প্রোফাইলে আপনার ছবি ছাড়া রিলস বা ভিডিও থেকে আর কিচ্ছু আসতেছে না। ছবিতে হয়তোবা আপনি সারাদিনে ৩টা ৪টা ছবি পোস্ট করার পরে, ৩টা ৪টা ৫টা ৭টা ছবি পোস্ট করার পরে আপনার $১ হইতেছে বা $১.৫ হইতেছে। তাহলে আপনি চিন্তা করেন $১০০ হইতে কি পরিমাণ ছবি বা কি পরিমাণ টাইম ইনভেস্ট করতে হবে, বা এই ব্যাপারগুলো অবশ্যই ভেবে চিন্তে তারপর এই সেক্টরে পা দিবেন। আর আরেকটা বিষয় বলি, হ্যাঁ, যারা আপনারা যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাচ্ছেন, তাদেরকে পূর্বে বলছি যে প্রতিদিন ছবি, প্রতিদিন লেখা, প্রতিদিন ৪ মিনিট প্লাস ভিডিও এবং প্রতিদিন ১টা বা ২টা করে রিলস আপলোড দিয়ে যাওয়ার মাধ্যমে কিন্তু আপনারা মনিটাইজেশন পেতে পারেন। তবে আমি বারবার রিকোয়েস্ট করব যে আপনার পেজে যদি আপনার যদি মানে আপনি যদি স্কুল, কলেজ বা অনার্স এর এরকমটা অধ্যয়নরত থাকেন, তাহলে আপনার পড়াশোনায় মনোযোগ দেন। এই ফেসবুক মনিটাইজেশন থেকে আপনার পড়াশোনা, আপনার কেরিয়ার অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাদের আমি একটা ছোট চাকরি করি, চাকরির পাশাপাশি আ সময় থাকলে আমি করতেছি, বা আপনি একটা যেকোনো চাকরি করতেছেন, চাকরির পাশাপাশি আপনি চেষ্টা করে দেখতে পারেন। আপনারাও পড়াশোনা শেষ করে চাকরির পাশাপাশি এসে চেষ্টা করবেন এই প্ল্যাটফর্মে সময় দেওয়ার জন্য, যারা স্কুল, কলেজ বা অনার্সে আছেন। তো অনেকেই আমাকে এই বিষয়ে নক করেছেন যে আপনাদের কাজ করা কি উচিত হবে কিনা। তো এটাই আমি বলব যে আপনার সময় যদি অনেক গুরুত্বপূর্ণ হয়, আপনার যদি চাকরি প্রার্থী হন,
আপনি যদি ইন্টারে পড়েন তাহলে অবশ্যই আপনি এটা থেকে বিরত থাকবেন। আর যদি এরকম হন যে হ্যাঁ, আপনি চাকরিজীবী, আপনি একটা ফিক্সড চাকরি করতেছেন, এই চাকরি চেঞ্জ করার সম্ভাবনা নাই, তাহলে আপনি চাকরির পাশাপাশি এই জায়গাতে মানে আপনার মেধা, আপনার শ্রম কিছুটা ইনভেস্ট করে দেখতে পারেন যে আসলে এখান থেকে ভালো কিছু আসে কিনা। ধন্যবাদ।